রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের যে পুলিশ বক্সে যে সিএমডি রাস্তাটা রয়েছে বাইপাস সড়ক, সেখানে একটি বড় ড্রাম ট্রাক দুর্ঘটনা পতিত হলে বিশেষ করে ঘটতে পড়ার কারণেই সিএমডি রাস্তাটি ব্লক হয়ে যায়। সেই ব্লকের কারণে রামগঞ্জ যে মেইন রোড রয়েছে, রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের যে সামনে দিয়ে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি ব্লক হয়ে যাওয়ার কারণে এই সড়কটিও ব্লক হয়ে গেছে ইতিমধ্যে। আলারাপা পরিবহন সহ বেশ কিছু বড় বড় ট্রাক এবং পিক আপ সিএনজি ইতিমধ্যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সড়কে যে ধরনের যানজট সৃষ্টি হয়েছে। তো আপনাদেরকে যারা রয়েছেন তাদেরকে বলছি যে রামগঞ্জ যে মেইন রোড, বিশেষ করে জনতা ব্যাংক রোড এবং রামগঞ্জ আয়সা রেস্টুরেন্টের যে সড়কটি রয়েছে সেই সড়কে আপনারা চলাচল না করার জন্য বিকল্পভাবে চলাচলের জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বেশ কিছু কর্মকর্তা এবং ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছে এই যানজট সরানোর জন্য। কিন্তু আগেই বলেছি যে রামগঞ্জ মাছ বাজারের সামনে, নতুন মাছ বাজারে যে পুরাতন মাছ বাজারের সামনে যে সড়কটি রয়েছে সেখানে সংস্কার কাজ এবং নির্মাণ কাজ চলমান থাকার কারণে সেখানে একটি হাজীগঞ্জ থেকে ড্রাম ট্রাক আসার কারণে সে ড্রাম ট্রাকটি রাস্তার পাশে পতিত হয়। সে পতিত হওয়ার কারণেই মূলত ওই সড়কটি বন্ধ রয়েছে। আমি ওই সড়কটি আবারও বলছি, রামগঞ্জ সিএমবি সড়কের যে বাইপাস সড়কটি রয়েছে রামগঞ্জ হাজীগঞ্জ এবং পানপাড়া থেকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি ইতিমধ্যে ব্লক রয়েছে। সেখানে একটি ড্রাম ট্রাক দুর্ঘটনায় পতিত হওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনায় পতিত হয়। সেই সাথে এই যে আপনারা দেখছেন যে রামগঞ্জ ডাকবাংলা মসজিদের যে সড়কটি, সেই সড়কে অনেক লম্বা জাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। আলারাপা পরিবহনে বেশ কিছু গাড়ি ঢুকতে বাধ্য হয়েছে তারা। সেই সাথে অটোরিক্সা সিএনজি তাদের এই সড়কটি আরও সরু করে ফেলেছে, যার কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে হসপিটালে আসা যে সকল রোগী রয়েছে তারা সবচেয়ে বেশি কষ্টে পতিত হয়েছে। বেশ কিছু অ্যাম্বুলেন্স এবং যাত্রীবাহী গাড়ি দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ার কারণে মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। যে আপনারা দেখছেন সামনে 2টি আলারাপা পরিবহনের গাড়ি এই রাস্তায় ঢুকতে বাধ্য হয়েছে। বিশেষ করে রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের এবং পানপাড়া সড়কের যে মূল রামগঞ্জ পুরাতন যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজার অংশে ইতিমধ্যে একটি ড্রামটা হাজীগঞ্জ থেকে একটি বালুবাহী ড্রামটা আসার কারণে সেখানে রাস্তার বাম পাশে কাত হয়ে যায়। যার কারণে এই সড়কটি প্রায় গত 2 ঘন্টা যাবৎ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 2-1জনকে দেখেছি, কিন্তু ইচ্ছা করলে আসলে এ থেকে সমাধানের উত্তরণের উপায় হচ্ছে একটাই, সেটা হলো ড্রামটাকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই এই যানজট নিরসন সম্ভব। আপনারা দেখছেন যে বড় বড় ট্রাক, পিকআপ এবং এই আলারাপা পরিবহন থেকে শুরু করে লম্বা যানজটের সৃষ্টি হয়েছে রামগঞ্জ মেইন সড়কে। না আই কই আর ঢুকে আর এই পুলিশ বক্সে নিয়ে ঢুকে মনে